ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সাম এর একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। এই ভিডিওটিতে তোমরা দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের উত্তর সহ নমুনা প্রশ্নপত্র দেখতে পাবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। এই প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 1. সঠিক উত্তরের মাথায় দাগ দাও। হাফগণিত 4 = 2। ক. বন্দে মাতরম জাতীয় গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ. দাঁত মাজার জন্য ছাই না টুথপেস্ট ব্যবহার করা উচিত? সঠিক উত্তর হবে টুথপেস্ট। তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। গ. হাঁচি ও কাশি হলে নাকে ও মুখে না শুধুমাত্র নাকে রুমাল চাপা দিতে হয়? সঠিক উত্তর হবে নাকে ও মুখে। তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. পড়ার সময় আলোর অভাব হলে চোখ না কানের ক্ষতি হয়? সঠিক উত্তর হবে চোখ। তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ইঙ. মাঠে দৌড়ানো উচিত সকালে ও বিকালে না দুপুরে? সঠিক উত্তর হবে সকালে ও বিকালে। তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. নিচের ছক থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। হাফগণিত 4 = 2। অর্থাৎ নিচে দেখো তোমাদেরকে শব্দঝুড়ি দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কয়েকটা দেখো ড্যাশ জলে স্নান করা উচিত, এখানে প্রথম শূন্যস্থানে বসবে উষ্ণ গরম। খ. অশোক স্তম্ভে সূর্যের প্রতীক ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে সিংহ। গ. নোংরা জামাকাপড় ড্যাশ ছড়ায়, এখানে শূন্যস্থানে বসবে দুর্গন্ধ। ঘ. চুলে রং করা চুলের স্বাস্থ্যের পক্ষে ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে ক্ষতিকারক। 3. ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন বসাও। যে কোনো 4টি। হাফগণিত 4 = 2। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে রাইট দিতে হবে এবং মিথ্যা হলে কাটা চিহ্ন দিতে হবে। কয়েকটা দেখো প্রতিদিন চোখে অন্তত 4 থেকে 5 বার পরিষ্কার জলের ঝাপটা দিতে হবে, এটা হবে সঠিক, তাই এখানে আমরা রাইট চিহ্ন দেবো। খ. খাবার সব সময় ঠান্ডা খেতে হয়, এটা হবে ভুল, তাই এখানে আমরা কাটা চিহ্ন দেবো। গ. জলের কোনো গন্ধ থাকে না, এটা হবে সত্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন দেবো। ঘ. টিভির পর্দা থেকে 5 ফুট দূরে বসতে হয়, এটা হবে সত্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন দেবো। ইঙ. নোংরা জামাকাপড় পরা স্বাস্থ্যের পক্ষে ভালো, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা কাটা চিহ্ন দেবো। 4. নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি। 2 × 2 = 4। ক. রাস্তায় চলার সময় কী নিয়ম মেনে চলবে? উত্তর. রাস্তায় চলার সময় ফুটপাত দিয়ে হাঁটবে, রাস্তা পার হওয়ার সময় বামে ও ডানে তাকাবে, ট্রাফিক সিগন্যাল মেনে চলবে। খ. কানের যত্ন কিভাবে করবে? উত্তর. কানের যত্ন নিতে হলে কান পরিষ্কার রাখবে, কানে জল ঢুকতে দেবে না, তীক্ষ্ণ বস্তু দিয়ে কান খোঁচাবে না। গ. গাছের নিচে বসে খাবার খাওয়া উচিত নয় কেন? উত্তর. গাছের নিচে বসে খাবার খাওয়া উচিত নয় কারণ গাছ থেকে ময়লা আবর্জনা পড়তে পারে, কীটপতঙ্গ পড়তে পারে, যা আমাদের অসুস্থ করে তুলতে পারে। ঘ. তুমি বাড়িতে কী কী কাজ করো? উত্তর. বাড়িতে আমি মা বাবাকে সাহায্য করি, পড়াশোনা করি, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখি। তো এটাই ছিল তোমাদের দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র। তোমরা অবশ্যই প্রশ্নপত্রগুলি খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে এবং 1 সপ্তাহ পর আবার কিন্তু সেই প্রশ্ন উত্তরগুলো রিভিশন করবে এবং না দেখে তোমরা খাতায় লিখবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।